আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো ডিম দিয়ে একটি রাজকীয় রেসিপি। এই রেসিপিটি যদি আপনারা একবার খেয়ে দেখতে পারেন তাহলে আশা করি আপনাদের মুখে লেগে থাকবে, ভুলতে পারবেন না এর স্বাদ। এর জন্য লাগছে আমার এখানে কিছু উপকরণ। সবগুলো উপকরণ আমি রেডি করে নিয়েছি। এখানে কিশমিশ, বাদাম, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন এগুলো সমস্ত কিছু শিলপাটায় বেটে নিব। তো এখন আমার ডিমের এই রাজকীয় রেসিপিটি তৈরি করতে ডিম লাগবে। তো 3টা ডিম আমি নিয়েছি আর হাফ চামচ লবণ দিয়েছি। লবণ দিয়ে ডিমটাকে এভাবে ফেটে নিতে হবে। এখানে চাইলে আপনারা গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে আমি মনে করি লবণ দিলেই বেশি এনাফ, এটাই বেশি টেস্টি হয়। তো এখন ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়েছি। খুব বেশি পরিমাণ তেল দেওয়া যাবে না, অল্প পরিমাণ তেল দিয়ে এখন অর্ধেকটা ডিমের গোলা আমি এখানে দিয়ে দিলাম, ডিম গোলানো। তো দিয়ে কিছু সময় একটু অপেক্ষা করতে হবে, খুব বেশি না, 1 থেকে 2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। আর ডিমটাকে একটু এভাবে ছড়িয়ে নিচ্ছি চতুর্পাশে, এতে করে ডিমের সাইজটা বড় হয়ে যাবে। বেশি সময় ধরে ভাজতে যাবেন না বা চুলার আঁচটাকে বেশি রাখবেন না, এতে করে ডিমের নিচের অংশটা পুড়ে যাবে। তো এখন এভাবে উল্টায় নিচ্ছি। দেখুন, এত বড় ডিম যদি রান্না করা যায় তাহলে ভেঙে যাবে বা রান্না করতেও সুবিধা হবে না, যার কারণে আমি ডিমটাকে এভাবে ফোল্ড করে তারপর মাঝখানে কেটে নিব। তো ডিমটা অতিরিক্ত বড় হওয়ার কারণে একটু উল্টাইতে সমস্যা হচ্ছে, তো আমি চেষ্টা করছি উল্টিয়ে নেওয়ার। এখন আর একটা খুন্তি দিয়ে আমি খুব সহজেই এটাকে উল্টিয়ে নিব আর মাঝখানের অংশটা এভাবে কেটে নিতে হবে, এতে করে একটা সুন্দর সাইজ হয়ে যাবে। তো এই যে দেখুন, এখন এটাকে কেটে নিয়েছি, উঠিয়ে নিব। বাদ বাকি যে ডিমের অংশটা ছিল সেটাকেও আমি আরেকটা ডিম এভাবে দিয়েছি, দিয়ে এটাকেও ফ্রাই করে নিয়েছি। এটা কিন্তু অনেকটা ডিম পোস্ট বলা চলে। তো এটাকে আমি এখন উঠিয়ে নিচ্ছি, নিয়ে রান্না করতে চলে যাব। আবারও ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়েছি, দিয়ে এখন গরম মশলা দিয়ে দিলাম। এখানে দারচিনি আর এলাচ দিয়েছি। আপনারা চাইলে এখানে তেজপাতা ব্যবহার করতে পারেন। এখন আগে থেকে বেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজগুলো দিয়ে নিতে হবে। এই তো পেঁয়াজ বাটাটা দিয়ে নিয়েছি, দিয়ে এখন একটু নেড়েচেড়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিলাম কিশমিশ, বাদাম আর কাঁচামরিচ, এটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিব। দিয়ে এখন নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিতে হবে, এতে করে আদা রসুনের গন্ধটা চলে যাবে আর বাদামের যে গন্ধটা থাকে সেই গন্ধটাও চলে যাবে। এই রাজকীয় স্বাদের রেসিপিটা তৈরি করতে অবশ্যই এই উপকরণগুলো ব্যবহার করতেই হবে। আমি এখানে দুধ দিয়ে এই রেসিপিটি তৈরি করব, আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন। তো এখন যতটা সম্ভব আমি এখানে ফ্রাই করে নিলাম মশলাগুলো, নিয়ে এখন পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। মশলাটাকে কষানোর জন্য অবশ্যই পানি দিতে হবে প্রথমে। আগে কিন্তু এখানে দুধ ব্যবহার করা যাবে না, আর যদি টক দই দিতে চান সেই ক্ষেত্রে মশলাটা কষানোর সময় টক দই ফেটিয়ে তারপর দিতে হবে। এখন এখানে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ামরিচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। এখন এখানে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিব।
আর কোনো মশলা এখানে দেওয়ার দরকার নেই, যেহেতু আমি গরম মশলাগুলো প্রথমে দিয়েছি, আদা রসুন বাটাও দিয়েছি। তো সবগুলো উপকরণ এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন সুন্দর একটা কালার চলে আসবে। তো এই মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। এখানে কোনো প্রকারের ফুড কালার ব্যবহার করবেন না। ন্যাচারাল যে কালারটা আছে এই কালারটাই একদম রাজকীয় স্বাদ নিয়ে আসবে, আর কালারটাও অনেক সুন্দর আসবে। মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে গুঁড়া দুধ এখানে গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, সেটা এখানে ব্যবহার করলাম। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন। এখন এটাকে কিছু সময় রেখে বলকায় নিতে হবে। এই যে এভাবে যখন বলক চলে আসবে তখন এখানে ডিমগুলো দিয়ে দিতে হবে। খুব সুন্দর একটা ঘনত্ব চলে আসবে মশলাগুলোর কারণে, যেহেতু সবগুলো মশলা আমি বেটে নিয়েছিলাম, বাটা মশলা ব্যবহার করেছি, এর কারণে খুব একটা সুন্দর ঘনত্ব চলে আসবে। তো ডিমগুলো দিয়ে দিলাম। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ডিম ব্যবহার করতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। এখানে কয়টা চেরা কাঁচা মরিচ দিয়ে দিলাম। যে সময়ে আপনারা খাবার খাবেন সেই সময়ে এই মরিচগুলো নিয়ে খেতে পারেন, এতে করে খুবই ভালো লাগবে যারা ঝাল পছন্দ করেন। তো ডিমগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলে ডিমের মধ্যে ভালোভাবে ঝোলগুলো প্রবেশ করবে। বিশ্বাস করেন এই রেসিপিটি খেতে যে এত টেস্টি আর সুস্বাদু যা বলার মতো না। নামানোর কিছু সময় আগে এখানে আমি বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিতে হবে, আর এখানে ঘি দিতে হবে। এখানে আমার বাড়িতে তৈরি ঘি, সেই ঘিটা গলিয়ে নিয়ে আমি এখানে ব্যবহার করলাম। ঘিটা দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল বের হয় যে পুরো বাসাটা আপনার একদম গন্ধে মো মো করবে। আশেপাশের মানুষরা তো বুঝতেই পারবে না যে আপনি কি রান্না করেছেন, সবাই এত আকৃষ্ট হবে যা বলার মতো না। ফাইনালি আমার রেসিপিটি একদম রেডি। চুলাটাকে বন্ধ করে দেব। এই যে দেখুন, আমি আলাদা পাত্রে পরিবেশন করিনি, যে পাত্রে রান্না করেছিলাম সেখানেই রেখেছি। এই যে দেখুন ফাইনাল লুকটা, মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে, আর খেতেও অনেক টেস্টি একটি রেসিপি। ভালো থাকবেন, কেমন হলো কমেন্ট করে জানাবেন।